বাবা রে, এত বড় লুচি! এত বড় লুচিটাকে কি বলে গো? বাবারে, তেল দিচ্ছে, অত তেলের মধ্যে এত লুচি বড় ভাজছে। বলে একটা লুচি খেয়েই তো পেটটা ভরে যাবে গো। বাবারে, এত তেল! কি গো বন্ধুরা, তোমাদের কি রান্না বান্না হয়ে গেল? এটা কি চিনতে পারো? এটা কি বটে? এটা কি শাক বলো তো? বলো বলো, এটা কি শাক? এটা হচ্ছে ডিমের শাক গো। ডিমের শাক একটু হয়েছিল ওখানে দেখলাম, তাই বরের জন্য একটু তুলে নিয়ে এলাম। ওকেই খাওয়াবো তেঁতোটা। আমি পছন্দ করি না। এইদিকে হবে বাটা মাছ ভাজা। তো বাটা মাছগুলো ভেজে একটু ঝাল করব, আর এক পিস মতো রেখে দেবো ভাজা খাওয়ার জন্য। ও বাবা খেতে খুব ভালোবাসে, আমার বর আর কি। এই দেখো 3 পিস আমাদের ইয়ে করে নিয়েছি, ঝাল করে নিয়েছি। আর এইদিকে হয়েছে আমের চাটনি। এইদিকে মসুর ডালটা একটু পুরো পুরো হয়ে গেছে, একটু পাতলা করে দিলে ভালো হতো, কিন্তু পাতলা করিনি, পুরোই করেছি। এদিকে হচ্ছে একটু মুসুরি কলাই সিদ্ধ রেখে দিয়েছি আমার জন্য। এটা ডিমের শাক ভাজা, আলু সিদ্ধ আর মাছ ভাজা। এই দুপুরটা কিন্তু জমে গেল। বিকেলে চলে গেছিলাম একটুখানি বেড়াতে শিববাড়ির দিকে। দেখেছো পদ্ম পাতা কত, দেখে কি রূপ লাগছিল, মনে হচ্ছে কেউ দুটো তুলে দেয়। পদ্ম পাতাতে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। পদ্ম পাতা, পাটের শাক, আলু সিদ্ধ আর টক, মাছের টক যাওয়ার তো রাস্তায় নেই, যাওয়ার কোনো অপশন নেই। দেখো চারিদিকে শুধু ঝোপ ঝোপ, জঙ্গল জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল, যাওয়ার কোনো অপশন নেই। তো চলো এখানে বেরিয়ে নিলাম, এবার যাব একটু বাজার দিয়ে বরের সাথে। আর দেখো এটা কি বলো তো? চিনতে পারছো? ছোলা ভাটুরা খাবো আজকে আমরা। তো বরকে বললাম ছোলা ভাটুরা খাবো, দুটো ছোলা ভাটুরা কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তো দেখো ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। ওতে অনেক রকম সস দিয়েছিল আর স্যালাড দিয়েছিল, আর এদিকে আছে একটা ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি। তো কার কার ভালো লাগলো মিনি ব্লগটা?